মাত্র 10 মিনিটে এই লোভনীয় পুডিংটা বানাই হারাইছি কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজগো মোর মিষ্টি মিষ্টি জাতীয় কিছু একটা খাইতে মন চাইতেছিল, কিন্তু ঝামেলা করতে মন চাইতেছে না। আজগো মোর মাথার চমলক্য বুদ্ধিতে না, মোর মার মাথার চমলক্য বুদ্ধিতে বানাই হলাম ডিমের পুডিং। হ্যাঁ, আবার বানাও মাত্র একটা ডিম দিয়া। এই পুডিংটা বানানোর লেগে প্রথমে গরম পানি বহাই দিয়ে একটা ডিম ভাঙ্গা লইছি। ডিমের ভিতরে দিয়ে দিছি অল্প একটু নুন, আর এদিকে কিন্তু গরম পানিও ফুটে গেছে। এখন ডিমের ভিতরে ওই ফুটনীয় গরম পানিটারে বারবার করে মিশাইতে হবে আর লাড়তে হবে, বারবার মিশাইতে হবে আর লাড়তে হইবে। গরম পানি দিয়ে কিন্তু লাড়াচাড়া থামাই না যাইবে না। এখন তোমরা একটু স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো। আমি আগের ভিডিও দিয়ে 2টা কমেন্ট পড়ে রাখি। স্টোরি নেক্সট লেখছে অসাধারণ গুণী ছোট আপু, আরো সুন্দর সুন্দর ভিডিও চাই। দোয়া করবেন আপু, আপনাদের দোয়া যেন আমি আরো শালীন ভাবে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। খান সিফু লেখছে তোমার কথাগুলো অনেক ভালো লাগে আপু, আমি ইরা বাবুগঞ্জ থেকে দেখতেছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। আর তোমরা কেরা কোন জেলা দিয়ে মোর এই ভিডিওটা দেখতেছো তত্তরি কমেন্টে জানাই যাও। যার কমেন্ট সামনে আইবে হ্যার কমেন্টেরই রিপ্লাই দিমু নেক্সট ভিডিওতে। পানি আর ডিম ভালো করে মিক্স হইয়া গেলে উপরে যে ফেনাটা ছিল সেটা কিন্তু চামচ দিয়ে উড়ে হেলাইছি। এখন গরম পানির ভিতরে ডিমের বাড়িটারে বহাইয়া ডাকনা দিয়ে দিছি। ডিম ভালো করে সেদ্ধ হওয়ার লাগে অন্য চুলায় বহাই দিছি। আর এদিকে কিন্তু আমি ক্যারামেল বানাই লইতাছিলাম। এখানে কিন্তু অল্প একটু চিনি, তেল আর অল্প একটু সময় লাড়াচাড়া করে অল্প একটুখানি পানি দিয়ে দিছি। মাঝে মধ্যে কিন্তু আবার ডাকনা উড়ে উড়ে আমি দেখতেছিলাম যে মগো পুডিংটা রেডি হয়েছে কিনা। প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে লওয়ার পরে কিন্তু মগো পুডিং অর্ধেক রেডি হয়ে গেছে। ডাক্কা থাকার কারণে কিন্তু ডাকনার পানিটা গড়ায় গড়ায় ডিমের উপরে পড়ছে। উপর দিয়ে পানিটা হালাই দেওয়ার পরে ডিমের লুকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে। এখন আমি এরকম করে কাটতে লইতাছিলাম। মোর হাতের দ্বারে ছুরি আসল নাই লেগে আমি চামচের গুঁড়া দিয়েই কাটতেছিলাম। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। এখন যে ক্যারামেলটা বানাইছিলাম ওইটা কিন্তু গরম গরমই এর উপরে ঢেলে দিতে হইবে। ক্যারামেল দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে একটু লাড়াই চেড়ে ভালো করে ভিতরে দিয়ে দিতে হইবে। আর এই হলো যে ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোরটা তো দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। দেখতে যতটা লোভনীয় লাগতেছিল খাইতে কিন্তু এর তো বেশি মজা লাগতেছিল। এখন এটা আমি ফ্রিজে রেখে দিতেছিলাম, কারণ মিষ্টি আইটেম গুলো ঠান্ডা খাইতেই বেশি মজা লাগে। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।